সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোকিত নির্জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চৌধুরী আতাউর রহমান। দর্শক, আমরা আজ এসেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে লালিত খাগড়াছড়ি পার্বত্য জেলায়। পাহাড়, নদী, ছড়া ঘেরা এই পার্বত্য চট্টগ্রাম। এই অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা এবং বাঙালি জনগোষ্ঠী তাদের স্বকীয় সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য সযত্নে লালন করে সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছে। আমরা এই সংস্কৃতি এবং জীবন আমাদের অনুষ্ঠানে তুলে ধরব। পাশাপাশি তুলে ধরব এই অঞ্চলের মানুষের উন্নয়ন, কল্যাণ এবং তাদের সামাজিক নিরাপত্তার জন্য সরকারের পরিকল্পিত যে ব্যবস্থাপনা, সে সব কিছু। দর্শক, আমি এখন এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রত্যন্ত একটি গ্রাম গাছবান এলাকায়। এই অঞ্চল জুড়ে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ সুদীর্ঘকাল ধরে বসবাস করে। তারা আজ সফলতা পেয়েছে। সরকারের নানা সুযোগ সুবিধা, বিশেষ করে সমাজ সেবা অধিদপ্তরের পরিকল্পিত সহযোগিতার কারণে আজকে এই গ্রামের মানুষ শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। শুধু এই গ্রামের মানুষই নয়, এমন প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু এরকম উঠান বৈঠক হচ্ছে। উঠান বৈঠকের মাধ্যমে মানুষ কিন্তু তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্যে, সচেতন তোলার জন্যে, আন্তঃসম্পর্ক উন্নয়নের জন্য সমাজসেবার ইউনিয়ন পর্যায়ের যারা কর্মী, তারা কিন্তু মোটিভেশন ওয়ার্ক করছে। আমি যে সমাজসেবা থেকে লোন নিতে চাচ্ছি, আমি কি কাগজপত্র জমা দিতে হবে, কত টাকা পাবো, প্রথমে সর্বস্ব কত টাকা পাবো, এটাই জানতে চাচ্ছি আর কি। আমাদের সমাজসেবা থেকে শুরুতে নিতে চাইলে প্রথমে 10,000 পাবেন, এইভাবে পর্যায়ক্রমে আপনি 50,000 পর্যন্ত নিতে পারবেন। আমরা যদি আপনাদেরকে 20,000 টাকা যদি লোন দিই, 10 মাসে আপনাদের পরিশোধ করতে হবে। 2 মাস যখন পার হয়ে যাবে তখন থেকে কিস্তি শুরু হবে। আপনাকে যদি 20,000 টাকা যদি নিয়ে থাকেন, তাহলে আপনাকে 10 কিস্তিতে পরিশোধ করতে হবে। সেটা হবে যে আগে ছিল 10% সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ আপনাদের কাছ থেকে কেন নেই সেটা কি আপনাদের মনে আছে? আপনাদের গ্রামে মূলধন তৈরি করার নিমিত্তে এই সার্ভিস চার্জটা নেওয়া হয়, যাতে আপনারা বারবার সরকারের কাছ থেকে ঋণটা নিতে না হয়। এই উঠান বৈঠক শুধু উঠান বৈঠকই নয়, এই বৈঠকের মাধ্যমে প্রতিটি পরিবারকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর জন্যে মাঠকর্মী বা ইউনিয়ন কর্মীরা তাদেরকে মোটিভেশন ওয়ার্ক চালিয়ে থাকে। তাদেরকে প্রত্যেকটা বিষয়ে, বিশেষ করে তারা যেন ঋণ গ্রহণ করে স্বনির্ভর হতে পারে, ঋণ নিয়ে যেন তারা চক্রবৃদ্ধি হারে ঋণ শোধ করবে, আবার ঋণ গ্রহণ করে কেউ গরু ছাগল, কেউ হাঁস মুরগি পালন করে তারা যেন স্বনির্ভর হতে পারে, এমনভাবে তারা কিন্তু সচেতনতার বাণী ছড়িয়ে দেয়। আমরা যদি আপনাদের গ্রামে মূলধন তৈরি করে দিতে পারি, তাহলে তার আপনাদের সরকারের কাছ থেকে হাত পাততে হবে না। এই কারণে আপনাদের কাছ থেকে সার্ভিস চার্জটা নিয়ে আমরা মূলধন গঠন তৈরি করে দিচ্ছি। আপনাদের এই সার্ভিস চার্জটা যখন মূলধনের সমপরিমাণ হবে, তখন সরকার আপনাদের গ্রাম থেকে যে ঋণ দেওয়া হয় ওই ঋণটা নিয়ে যাবে, আর ওই সার্ভিস চার্জটা আপনাদের গ্রামের নামেই থাকবে। এইটা আপনারা সবাই মিলে এটা ব্যবহার করতে পারবেন। আমি সমাজসেবায় নতুন সদস্য হতে চাই এবং কি কাগজপত্র লাগবে? নতুন সদস্য হতে গেলে ওরা যেভাবে দলীয় সঞ্চয় ব্যাংকে জমা করেছে, ঠিক ওই পরিমাণ সঞ্চয় দিয়ে আপনাকে সমিতির অন্তর্ভুক্ত হতে হবে। শুধু ঋণ গ্রহণ কার্যক্রমই নয়, লেখাপড়া করা এবং ছেলে মেয়েরা যেন স্কুলে নিয়মিত যায় এবং স্কুল থেকে যেন ড্রপ আউট না হয়, সেদিকে যেন অভিভাবকরা সচেতন থাকে এবং তারা যেন প্রত্যেকেই তার বাড়ির আঙিনায় পারিবারিক বাগান সৃজন করতে পারে। বাল্য বিবাহ কি বলেন তো একটু শুনি। যারা 18 বয়সের নিচে তাদেরকে বলে বাল্য বিবাহ। হ্যাঁ, 18 বছর নিচেকে বিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, বাল্য বিবাহ করলে সুবিধা নাকি অসুবিধা হয়, এটা কি অসুবিধা? আচ্ছা, তাহলে আপনারা যেহেতু জানেন, তাহলে এই যে বাল্য বিবাহ আপনাদের এলাকাতে যাতে কেউ বাল্য বিবাহ না দেয়, এটা নিয়ে আপনারা একটু সচেতন হবেন, ঠিক আছে? তারপরে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর ব্যাপারে আপনাদেরকে আগেও বলেছিলাম না? কাজে আপনারা যদি ছেলে মেয়েদের ভালো চান, তাহলে ঠিকমতো সময় মতো স্কুলে পাঠাবেন। বাল্য বিবাহকে না বলার জন্যে সমস্যারে তারা যেন জেগে উঠতে পারে, এমনভাবেই কিন্তু সমাজকর্মীরা তাদেরকে সচেতন করে তোলে। আপনারা কি জানেন
বাচ্চা হওয়ার পরে কতদিন পরে টিকা নিতে হয় সেটা জানেন? আমার বাচ্চাকে ৪৫ দিন পর টিকা দেওয়া হয়েছিল। এই টিকাগুলো আপনারা স্বাস্থ্যসেবাতে গিয়ে সবাই ঠিকমতো বাচ্চাদেরকে টিকা দিবেন। আর মহিলাদেরকে যে ১৫ থেকে ৪৫ পর্যন্ত টিকা নিতে হয় সেটা জানেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এটাও সময় মতো সবাই এই টিকাটা গ্রহণ করবেন। আবার যারা জানে না তাদেরকেও একটু বলবেন। আপনারা সবাই বাড়ির আশেপাশে আপনারা সবজি লাগাবেন, ফলের গাছ লাগাবেন, তাহলে কি হবে, আপনার যদি শাকসবজি কিনতে না হয় ওখান থেকে কিছু টাকা বাঁচবে না, কাজে তখন কি হবে, সংসারে সাশ্রয়ী হবে, টাকা পয়সা অপচয় হবে না। আমাদের সমাজসেবা থেকে যে টাকাগুলো নিয়েছেন সেই টাকাগুলো সঠিক কাজে ব্যবহার করবেন, সঠিক সময়ে পরিশোধ করবেন, অবহেলা করবেন না, ঠিক আছে? সমাজসেবা অধিদপ্তরের ঋণ সহযোগিতা নিয়ে যারা সফল হয়েছে, আমি এখন এমন কজনের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? নমিতা ত্রিপুরা। নমিতা ত্রিপুরা। আপনি সমাজসেবা অধিদপ্তর থেকে ঋণ নিয়েছেন, কি করেছেন? সমাজসেবা থেকে লোন ৩০,০০০ নিয়েছি। ৩০,০০০ আমার কাছে আছে, মানে এই ১০,০০০, ৪০,০০০ টাকা দিয়ে গরু একটা কিনছি। ১ বছর হয়েছে, এখন বাচ্চা একটা হয়েছে। টাকা ফেরত দিবার জন্য গরু বিক্রি করবো। কি নাম আপনার? শ্যামলী ত্রিপুরা। শ্যামলী ত্রিপুরা। আপনি সমাজসেবা থেকে কত নিয়েছেন ঋণ, কি করেছেন? আমি পয়লা থেকে নিচে ১০,০০০ টাকা। তো খাম্বা করলাম, মুরগি খাম্বা, ব্রয়লার আর কি, এগুলা পালন করি, বিক্রি করি, তারপরে লোন শোধ করলাম, আর পরে নিলাম ২০,০০০। এবার এক খাম্বা করি, তারপরে বিক্রি করে লোন শোধ করলো, আবার নিচ্ছি ৩০,০০০ টাকা। কি নাম আপনার? আমার নাম রানী ত্রিপুরা। রানী ত্রিপুরা। হ্যাঁ। আচ্ছা, আপনি সমাজসেবা থেকে ঋণ নিয়ে কি করেছেন? আমি ওই টাকা দিয়ে নিয়ে তৈয়া সুতা কিনে আমি নিজে আমাদের ত্রিপুরা ঠামি রিনাই বানাই দে, রিনাই বলে আর কি আমাদের ত্রিপুরা ভাষা দিয়ে, তো ওইটা তৈরি করে আর কি আমি। তো ওই পাশাপাশি আমি মুরগি খামারও তৈরি করি, তো ওই টাকা দিয়ে মানে অনেক উন্নতি করছে আর কি আমি। তো এই ঋণের টাকা কি করবে? ওই ঋণের টাকা ওই বিক্রি করে, মানে ১ পিস বিক্রি করলে তো ৩৫০০ টাকা পাওয়া যায়, ২ পিস বানালে ৭,০০০ টাকা পাওয়া যায়। তো ওই টাকা দিয়ে মানে আমি লোন আস্তে আস্তে শুট করে আর কি, প্রত্যেক মাসে মাসে শুট করি। দর্শক, আমি এখন কথা বলবো খাগড়াছড়ি পার্বত্য জেলার সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জনাব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে। সারা দেশেই কিন্তু সমাজসেবা মন্ত্রণালয়, অধিদপ্তর কিংবা বিভাগ কাজ করছে মানুষের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নের জন্য। এখানে কি ধরনের কাজ করছে? সারা দেশে আমাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রায় ৫৪টা কর্মসূচি বাস্তবায়ন হতে যাচ্ছে। একইভাবে আমাদের খাগড়াছড়ি জেলায় অনেকগুলো কর্মসূচি এই জেলায় বাস্তবায়ন হচ্ছে, যেমন সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচি আছে, দগ্ধ প্রতিবন্ধীদের ঋণ আছে, এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এবং ক্যাপিটেশন গ্যাস ফুতে এতিমখানায় ক্যাপিটেশন গ্যাস প্রদান, হাসপাতালে গরিব রোগীদের চিকিৎসা করা এবং ৬টা রোগীর জন্য, জটিল রোগীদের জন্য আমাদের এককালীন ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়। এই কর্মসূচিগুলো এখানে বাস্তবায়িত হচ্ছে। যারা সক্ষম নারী গ্রামে গ্রামে আছে, তাদের স্বনির্ভর হওয়ার জন্য ঋণ সহযোগিতা কিভাবে দিচ্ছেন? আমাদের ক্ষুদ্র ঋণ কর্মসূচিগুলো একটা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচি কিন্তু এখানে চালু আছে। যারা মাত্র ৫,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত, তারা মাত্র ৫% সার্ভিস চার্জে সুদমুক্ত ক্ষুদ্র ঋণটা কোনো ধরনের মিডিয়া ছাড়াই কিন্তু তারা এটা পেতে পারে। তাতে করে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। বাঁশের কাজ, বেতের কাজ, কৃষিকাজ, গবাদি পশু পালন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে, যাতে করে আমাদের এসডিজি যে গোল 1 নো পভার্টি, অর্থাৎ সর্বত্র যে দারিদ্র্যের অবসান করার যে প্রোগ্রামটি রয়েছে, সেই জায়গায় কিন্তু আমাদের গ্রামের মানুষগুলো কিন্তু স্বাবলম্বী হচ্ছে ক্ষুদ্র ঋণ গ্রহণের মধ্য দিয়ে। দর্শক শুনুন মারমা ভাষায় গান, শিল্পী মানপ্রু মারমা। গানটি লিখেছেন এবং সুর করেছেন অংসাইরি মারমা। গানের কথা হলো, ফুল ফুটেছে আমার মনে আনন্দ দোলা দে, আমার প্রিয় আসবে বলে আমি অপেক্ষায় আছি। শুনুন মারমা গান।
আমরা আজ এসেছি দীঘিনালা উপজেলার দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে, যেই বিদ্যালয়টি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নারী শিক্ষা উন্নয়নে অনেক বেশি ভূমিকা রাখছে। আমরা এখন দেখব ক্লাস কার্যক্রম কিভাবে চলে এই স্কুলে এবং শুনব ছাত্রীদের কথা। ডিজিটাল বাংলাদেশের যে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটি এখন সমতলে পাহাড়ে সমানভাবে বিস্তৃত। আজকে আমরা তাহলে কি ক্লাস করতেছি? আইসিটি। গত ক্লাসে আমরা কি করেছিলাম? ইন্টারনেট ব্যবহার সম্পর্কে পড়েছিলাম। কিভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করে আমরা কি কোনো অজানা বিষয়কে সহজে জানতে পারবো। বিভিন্ন ধরনের কি সফটওয়্যার ইউজ করে হচ্ছে আমরা এই অজানা বিষয়কে জানতে পারবো। যেমন গুগল ক্রোম আছে, তারপরে মজিলা ফায়ারফক্স আছে। এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি? আমরা যে জিনিসগুলো জানি না সেগুলো সহজেই আমরা কি জানতে পারবো। বলো তো, কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করার পর তোমরা কি ধরনের অর্জন হলো? কম্পিউটার কম্পোজ ব্যবহার করে আমরা লেখালেখি করতে পারতেছি, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি এবং অনলাইনে যে কোনো অজানা তথ্যকে জানার জন্য আমরা অনলাইন ক্লাস করতে পারছি। তোমার নাম কি? লক্ষ্মী চাকমা। লক্ষ্মী চাকমা। তোমাদের স্কুলে পড়ালেখার বাইরে আর কি ধরনের শিক্ষা দেওয়া হয়? আমাদের স্কুলের পড়ালেখার বাইরে আমাদের কবিতা আবৃত্তি শেখানো হয়, নাচ শেখানো হয়, গান শেখানো হয়, বিভিন্ন খেলাধুলা শেখানো হয়, যেমন হ্যান্ডবল, কাবাডি, ব্যাডমিন্টন, ফুটবল ইত্যাদি। কি নাম তোমার? অর্পণা ত্রিপুরা। আচ্ছা, তোমাদের এখানে কি উপবৃত্তি দেওয়া হয় মেয়েদেরকে যেরকম বিভিন্ন স্কুলে দেয়? হ্যাঁ। তোমরা কি পাও সবাই? তুমি যদি একটু বলো, উপবৃত্তি পাওয়ার কারণে কি লাভ হয়েছে তোমার? উপবৃত্তি পাওয়ার ফলে আমাদের খরচটা একটু কম হয়েছে এবং খাতা কলম কেনার ফলে পরিবারের চাপ কমছে। সেজন্য আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই ভালো। সেজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন। বেলা jadi jadi tu no bicho porani moidu ebo huye uranga bela jadi jadi tu no bicho porani moidu ebo huye uranga bela Bille madanot adamo pugere gabot iche bille madanot adamo pugere gabot te gagot huye hon taloge hizini hodosai bache tebo moa jai mono duk pebo nogele more delete hujiaba more delete hujiaba more delete hujiaba uranga bela jadi jadi tu no dubichu mo porani moidu bela
이체테에보 내가여보 이전을 허하여보 이체테에보 내가여보 이전을 허하여보 나가다께 부지봉 허다후히 구리봉 나가다께 부지봉 허다후히 구리봉 랑아벨란 랑아퍼르 시대보 페꾼 걸어 디리박 আমারে দিগি গীত গেবাক দুগি নবুয়েরে মন আঞ্জুরেব বাজে তানা দিন তুমব বাজে তানা দিন তুমব বাজে তানা দিন তুমব উড়াঙা বেলা jadi jadi tu adu bicu moforani moidu ebo bui uranga bela jadi jadi tu adu bicu moforani moidu ebo bui moforani moidu রানী মইদু এবহুই প্রকৃতির সন্তানেরা যেখানে তাদের প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে রেখেছে আমরা সেই বৈচিত্র্যময় এবং নান্দনিক সংস্কৃতি এবং জীবন তুলে ধরেছি। দর্শক, দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো। আমরা আজ আমাদের অনুষ্ঠানে খাগড়াছড়ি অঞ্চলের মানুষের জীবন এবং জীবনের সাফল্য সফলতা সব কিছু তুলে ধরেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না, তবুও এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও আনন্দ দিতে চেষ্টা করেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন। খোদা হাফেজ।